অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। আপনারা সবাই বিশ্বাস করেন যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল ছিল, একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কারণ তার কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং যে কোনো হিসাবে বোঝা যায় ইনশাআল্লাহ যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং আল্লাহ তাআলা যদি নারাজ না হয়, হয়তো বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় যাবে। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের লোক থাকে, সেখানে যদি আপনাদের প্রতিনিধি থাকে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকে, তাহলে কাজটা করা সহজ হবে না? আপনারা জানেন যে ম্যাডাম এখানে এসেছিলেন 2004 এর 2রা ডিসেম্বর, আমি তাকে তখন নিয়ে এসেছিলাম। যে দাবিগুলি আপনাদের পক্ষে করেছিলাম, আমার মনে হয় একটা দাবিও উনি বাকি রাখেন, প্রত্যেকটি দাবি উনি পূরণ করে কলাপাড়া বাস্তবায়ন করেছে। এবং আমার মনে হয় পরবর্তীতে আওয়ামী লীগের আমলে যে কিছু কাজ আমাদের এখানে হয়েছে, আমার মনে হয় আওয়ামী লীগও বুঝতে পেরেছিলেন যে কম্পিটিশনে টিকতে হলে আমাদের উন্নয়ন করা ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং এই যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করে পথ নির্দেশনটা কিন্তু বিএনপি করে গেছে, এটাকে অস্বীকার করার জন্য। আমার মনে আছে লুৎফু স্যার বলেছে, আমি ম্যাডামকে নিয়ে কুয়াকাটা গিয়েছিলাম, আমি যখন হেলিকপ্টার থেকে আমি সহ নামলাম, আমাকে বললো যে ওরা কারা, মানে উনি তো আসলে ওখানে রাখাইন যে আছে উনি হয়তো জানতেন না। আমি বললাম ম্যাডাম এটা রাখাইন, চলো আমি যাবো। উনি হেঁটে গেছে এবং এক মহিলা ওখানে পাক করতেছিলেন, ভাঙ্গা একটা ঘর পাক করতেছিলেন। তো ওই মহিলা ম্যাডাম গেছে, তারপর তার কোনো ই নাই, ফোর্স নাই, কিন্তু তার সিকিউরিটি কেউ যায় না। আমি ম্যাডাম আর কয়েকটা হোটেলে ডিসি ছিল, তখন আমরা 3-4 জনে গেলাম। ওই মহিলা দেখি পাক করতেই আছে, উনি কোনো খেয়ালই নাই। আমি বললাম এই উনি কে চেনেন? তো মহিলাকে চেনেন না। আমি বললাম উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখন উনি বুঝছে যে খালেদা জিয়া। তখন ওই মহিলা বলেছিলেন যে আমরা তো থাকতে পারি না, আমাদের তো ঘর করে দিতে হবে। তৎকালীন সময় ম্যাডাম হচ্ছে আমি ভাত খাবো, তো আপনার অল্প ভাত, আপনাকে আমি খাওয়াইতে পারবো না, বুঝছেন? অর্থাৎ বেগম খালেদা জিয়া তৎকালীন উনি বলছিলেন যে আমাদের কোনো ঘর নাই। আমাকে বললো যে কতজন লাগে, আমি তো ম্যাডাম জানি না, ডিসি সাহেব হিসাব করে বলছে আমি করেন, প্রত্যেকটা ফ্যামিলিতে যেন একটা করে ঘর পায় সেই ব্যবস্থা আপনি করবেন। এমন মানবিক নেত্রী আমাদের ছিল। এই যে 3টি ব্রিজ আপনি দেখেন পরবর্তী সময় নাম দিয়েছে অন্য নামে, কিন্তু ম্যাডাম এখান থেকে করেছে এবং 1 সপ্তাহের মধ্যে এটা থেকে পাস করে দিয়েছে। তো সুতরাং যেই দাবিগুলি আমরা করেছিলাম প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করেছে। এটার একটা কারণ, ম্যাডাম একটা কথা এখানে বলেছিলেন, আপনাদের মনে থাকার কথা, এখানে ভিডিও তো আপনারা দেখেছেন, যে আপনারা আমার মোশাররফকে এমপি করবেন, আপনাদের সকল দাবি মেনে নেব। কারণ আমি আপনাদের ছেলে হিসাবে বিএনপি সারা বাংলাদেশে আমি পার্টির জন্য কাজ করেছি, সুতরাং আমার তো একটা দাবি ছিল। এখনো কিন্তু একই সুযোগটা আমাদের আছে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামীতে যদি বিএনপি ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী হবেন আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তারেক রহমানের কাছে শুধু এখন আমার নামটা বললেই হবে, যে এখন তো তদবিরের দরকার নেই। আমি দেখেছি অনেক এমপি, আমি নাম বলবো না, 2001 থেকে 6 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায়, আমাদের অনেক এমপি আমাদেরকে নিয়ে মন্ত্রীদের কাছে যেতেন, যে এই কাজটি দরকার, সচিবদের কাছে যেতেন, এই কাজটি দরকার। কিন্তু আপনাদের দোয়ায়, আপনাদের সন্তান হিসাবে এই পরিচয়টা দেওয়া দরকার নাই। ইনশাআল্লাহ কোথাও গেলে কাজ হবে না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তো এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমি কলাপাড়াবাসীর কাছে আহ্বান জানাবো, আমাদের একটা আইডেন্টিটি দরকার, একটা ম্যান্ডেট দরকার, একটা সমর্থন দরকার। সেই সমর্থনটার জন্য আমার মনে হয় যে কলাপাড়ার যারা ঢাকা থেকে এসেছেন, এরা কিন্তু স্ব ক্ষেত্রে সবাই প্রতিষ্ঠিত। কেউ ব্যাংকের সিনিয়র কর্মকর্তা, এই যে ডক্টর মনির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, এই যে মহিম বাংলা মিশন, এই রব কি করে আমাদের বাবলা একটা প্রতিষ্ঠানের ছিল। অর্থাৎ সবাই সকল ক্ষেত্রে, আমি সবার নাম বলতে পারলাম না, সরি, সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু তাদের মাথায় একটাই চিন্তা যে কলাপাড়াটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি।